এই দৃশ্য দেখে মনে হতে পারে গাজার কোনো ধ্বংসস্তূপ, বিধ্বস্ত মানবশূন্য একটি এলাকা। সাধারণত বিশ্ববাসী গাজা উপত্যকার এমন ধ্বংসযোগ্য নগরী দেখেই পরিচিত, যা ইসরায়েলি নারকীয় আগ্রাসনের সৃষ্টি হয়েছে। তবে এই দৃশ্যটি গাজার নয়, স্বয়ং ইসরায়েলি। ইরানের হামলায় বলা চলে ধ্বংসস্তূপে পরিণত এই এলাকা। বর্তমানে ইরান যুদ্ধের চতুর্থ সপ্তাহ চলছে। 2000-এর বেশি প্রাণহানি আর একের পর এক শীর্ষ নেতৃত্বকে হারানোর শোকে পাথরের মতো শক্ত হয়ে গেছে ইরান। সেই শোককেই তারা পরিণত করেছে শক্তিতে। বলা চলে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী মেজাজে রয়েছে আয়াতুল্লাহ বাহিনী। প্রতিশোধের আগুনে জ্বলছে তারা। ইসরায়েলের আকাশে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে। কাজ করছে না $1 বিলিয়ন আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সর্বশেষ এই দৃশ্য মেলে 21 মার্চ রাতে। এদিন লক্ষ্যবস্তু বানানো হয় ইসরায়েলের অধিকৃত দক্ষিণ ও উত্তর অংশকে। ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো আছড়ে পড়তে থাকে জনপদে। দীর্ঘ সময় ধরে চলা এই হামলায় কেঁপে ওঠে পুরো দক্ষিণ ইসরায়েল। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে। সেখানে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত আনে। মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্তীর্ণ এলাকা। আর্তচিৎকার আর সাইরেনের শব্দে ভারী হয়ে ওঠে আরাদের আকাশ বাতাস। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। হামলার রেশ কাটতে না কাটতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ইসরায়েলের ডিমোনা শহরে। শহরটি ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পারমাণবিক স্থাপনার খুব কাছে হওয়ায় চরম আতঙ্কগ্রস্ত প্রেসিডেন্ট নেতানিয়াহু। ইসরায়েলের দাবি, এই হামলায় এখন পর্যন্ত অন্তত 88 জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে 10 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাদের জীবন বাঁচাতে আপ্রাণ লড়াই চলছে জরুরি বিভাগে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে পড়ে আছে কিনা তা নিশ্চিতে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। তবে আইআরজিসি বলছে, ইসরায়েল 88 জনের দাবি করলেও ইরানের এই প্রতিশোধমূলক হামলায় প্রথম কয়েক ঘন্টায় 200 জনেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছে। আইআরজিসির দাবি, ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা ধামাচাপা দিতে জায়নবাদী কর্তৃপক্ষ সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের ওপর সেন্সরশিপের চাপ বাড়িয়েছে। বর্তমানে ইরান যুদ্ধের সমীকরণ অনেকটাই বদলে গেছে। ইরানে হামলা চালিয়ে ইসরায়েল এখন না পারছে পিছু হটতে, না পারছে আগের মতো অভিযান পরিচালনা করতে। যুদ্ধ সামলাতে ভয়াবহ অর্থ সংকটে তেল আবিব। ফুরিয়ে আসছে আয়রন ডোম সহ সকল প্রকার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ। আর বিপরীতে বিধ্বংস ক্ষেপণাস্ত্রের হামলা শুরু করেছে ইরান। এতদিন ক্লাস্টার বোমা ব্যবহার করলেও এখন সেজ্জিল, খাইবার শেকান, ফাতে এবং হাজ কাসিমের মতো শক্তিশালী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, যেগুলো ইন্টারসেপ্ট করার সক্ষমতা নেই আয়রন ডোমের। বলা চলে ইসরায়েলের আকাশের নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। আরিফ হাসান, এটিএন নিউজ।